আল্লাহর আরশ কাঁপানো এক নারীর গল্প শুনছেন আজ, যিনি প্রাসাদ ছেড়ে দিলেন কিন্তু ঈমান ছাড়লেন না। এক জালিম বাদশাহ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন জান্নাতের রানী। বলছি হযরত আসিয়া আলাইহিস সালামের কথা। দুনিয়ার ইতিহাসে কিছু নারীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যারা তাদের ঈমান, ধৈর্য ও সাহসিকতার জন্য চিরস্মরণীয়। তাদেরই একজন হযরত আসিয়া আলাইহিস সালাম, এক নারী যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে জালিম বাদশাহ ফেরাউনের স্ত্রী, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলার প্রতি অবিচল বিশ্বাস। তিনি ছিলেন বনি ইসরাইল জাতির কন্যা। তার পিতা মুজাহিম ছিলেন নেককার ও পরহেজগার, কিন্তু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজন অহংকারী ও কাফের রাজা ফেরাউনের সাথে, যে নিজেকে রব বলে দাবি করত। ফেরাউন এক প্রকার জোর করেই তাকে বিয়ে করে, কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দি, যিনি প্রাসাদের মধ্যে থেকেও রক্ষা করেছিলেন তার ঈমান। তিনি ভয় পাননি মৃত্যুকে, মুখ ফিরিয়ে নেননি সত্য থেকে। তিনি হলেন সেই নারী যার দোয়া সংরক্ষিত আছে কোরআনের পাতায়। তার নাম খোদ মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। পবিত্র কোরআনের সূরা তাহরিমে তার কথা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। হযরত আসিয়া আলাইহিস সালাম হলেন জান্নাতি নারীদের অন্যতম নেত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই চারজন নারীর তালিকায় রেখেছেন যারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে পূর্ণতা লাভ করেছে। হযরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন এক রাজকীয় জীবনের অধিকারী, সৌন্দর্য, ধন সম্পদ ও দাসদাসীতে পরিপূর্ণ, কিন্তু তার হৃদয় ছিল পবিত্র ও আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দিকে ঝুঁকে থাকা। তিনি যখন দেখেন যে হযরত মূসা আলাইহিস সালাম এক মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দাওয়াত নিয়ে এসেছেন, তখন তার হৃদয়ে আলো জ্বলে ওঠে। গোপনে তিনি ইসলাম গ্রহণ করেন এবং একমাত্র আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে স্বীকার করেন। একদিন ফেরাউন জানতে পারেন যে তার স্ত্রী আসিয়া মূসাকে সত্য নবী হিসেবে মানেন এবং আল্লাহর উপর ঈমান এনেছেন। তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাজা হিসেবে নয়, একজন দানবের মতো সে ঘোষণা দেয়, আসিয়া, তুমি যদি এখনই মূসাকে অস্বীকার না করো তবে তোমার মৃত্যু হবে সবচেয়ে নির্মমভাবে। কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাম তার পরিপ্রেক্ষিতে বলেন, আমি সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি যিনি আসমান ও জমিনের একমাত্র রব, যিনি মূসা ও হারুনের প্রভু। ফেরাউনের রাজপ্রাসাদের এক দুগ্ধ দহনকারী নারী গোপনে হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাল্লাহ তাআলার উপর ঈমান আনেন। তার ঈমান প্রকাশ পেলে ফেরাউন তাকে ও তার শিশু সন্তানদের ধরে আনেন। তাদের সামনে ফুটন্ত তেলের কুণ্ড প্রস্তুত করা হয় এবং একে একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়। তিনি তার শেষ সন্তানকে বাঁচাতে পিছপা হতে চাইলে শিশুটি অলৌকিকভাবে কথা বলে ওঠে এবং বলে, মা, ধৈর্য ধরো, কারণ তুমি সত্যের উপর আছো। জান্নাত আমাদের উপর অপেক্ষা করছে। আর যে তেলের কড়াই তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখন আর কোনো তেলের কড়াই নেই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সেটিকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি চোখে অশ্রু ও মুখে ঈমানের হাসি নিয়ে নিজেকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে উৎসর্গ করেন এবং লাফ দেন ফেরাউনের তৈরি করা সেই উত্তপ্ত তেলের কুণ্ডে। তারপর ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালামকে বলেন, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তুমি জানো। তোমাকে আমার তা আলাদা করে বলার কিছুই নেই। তোমাকে আমি কোনো কিছুর অভাবেও রাখিনি, তাও তুমি আমাকে বাদ দিয়ে মূসার খোদার দিকে ঝুঁকে পড়লে। শেষবারের মতো আমি তোমাকে সুযোগ দিচ্ছি, আমাকে খোদা হিসেবে মেনে নাও, না হয় পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাম তা অস্বীকার করেন এবং এক আল্লাহ তাআলার প্রতি তার আস্থা ও বিশ্বাস নিয়ে অটল থাকেন এবং ফেরাউনকেও আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার কথা বলেন। এতে ফেরাউন ক্ষুব্ধ হয়ে তার উপর নির্মম নির্যাতন চালানোর আদেশ দেন। বিখ্যাত ইতিহাসবিদ হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই আল বিয়াদা ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, আসিয়াকে খোলা চাতালে ফেলে হাত পা বেঁধে ফেলা হয় এবং সূর্যের উত্তপ্ত রোদে তাকে ফেলে রাখা হয়। ফেরাউন আদেশ দেয়, যতক্ষণ না সে ঈমান ত্যাগ করে তার উপর অত্যাচার চলবে। তাকে কখনো পাথর দিয়ে আঘাত করা হতো, কখনো লাঠি অথবা চাবুক দিয়ে মারা হতো।
কিছু বর্ণনায় এসেছে যে তার উপর এক বিশাল পাথর ফেলার ব্যবস্থা করা হয়, অন্য কিছু বর্ণনায় এসেছে তার বুক চিরে ফেলার জন্য বল্লমের আঘাত হানা হয়। কোরআন এর এই কাহিনীর কিছু অংশ বললেও তার মৃত্যুর ধরন নিয়ে হাদিস বা কোরআনে সুনির্দিষ্ট বর্ণনা নেই। তবে ইতিহাসবিদদের মতে তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়, সম্ভবত পাথর চূর্ণ দিয়ে বা বল্লম বিদ্ধ করে। তবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পাই পাথর ফেলে হত্যা করার মতবাদটি, কেননা পাথর ফেলার আগে তার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে উঠিয়ে নেন। তার উপর নির্মম নির্যাতন চালানোর এক পর্যায়ে হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকাশের দিকে তাকিয়ে এক মহান দোয়া করেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সংরক্ষণ করেছেন। তিনি বলেন, হে আমার রব, আপনার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করুন এবং জালিমদের হাত থেকে আমাকে মুক্তি দিন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন এবং সাথে সাথে আকাশ বিদীর্ণ করে আল্লাহ তাআলা তাকে তার জন্য তৈরি জান্নাতে সেই ঘরটি দেখিয়ে দেন। হাতি দেখে হযরত আসিয়া আলাইহিস সালাম হাসতে থাকেন, কারণ জান্নাত নিশ্চিত। তার মুখে তখনও শান্তি। আল্লাহ তাআলা তার রূহ উঠিয়ে নেন। অতঃপর ফেরাউন তার উপর বিশাল একটি পাথর ফেলে। তার মনে হয় সে আসিয়াকে হত্যা করলো, কিন্তু সে তো জানে না আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ তার আগেই জান্নাতের অতিথি বানিয়ে নিয়েছেন। এই দৃশ্য ইতিহাসের পাতায় চিরকাল থেকে যায়। ফেরাউন হারল এবং ঈমান জয় পেল, একজন নারী হয়ে উঠলেন জান্নাতের রানী। আল্লাহ পবিত্র কোরআনে নারীদের জন্য আসিয়ার দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন যে ঈমানদারদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। হযরত আসিয়া আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন প্রাসাদে থেকেও ঈমানি রানী হওয়া যায়, ঈমানি নারী হওয়া যায়। তিনি ত্যাগ করেছেন সব কিছু, স্বামী, রাজত্ব, জীবন, শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আর ফলস্বরূপ আজ তিনি জান্নাতের রানী। আল্লাহ তাআলা আমাদের মাঝেও হযরত আসিয়া আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে চলতে পারার তৌফিক দান করুক এবং পরিস্থিতি যে কোনো রকমেরই হোক না কেন, সব সময় সর্বদা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটুট বিশ্বাস এবং তার একত্ববাদের বাণী ছড়িয়ে দিতে পারার তৌফিক দান করুক। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।